সে অনেক ছেলে একটু একটু ওরকম ভীতু হয়। তুমি ওকে বোঝাতে পারতে, জোর করতে পারতে। অন্য সব ব্যাপারে তো খুব জোর খাটাও, এটাতে জোর করলে না কেন? হ্যাঁ, আসলে তুমিও সব ঝুট ঝামেলা চাওনি, এরকম ঝাড়া হাত পা থাকতে চেয়েছো। আপনাকে আর কি বলবো, আপনি তো কোনো কথাই আমার বিশ্বাস করেন না। এই কি হলো, হাই তুলছিস কেন? ওরা আসছে না কেন এখনো? তো আমি কি করে জানবো? ফোন নিয়ে তো বসে আছি, ফোন করছে না জান, আমি কি করবো? হাই তুলে যাচ্ছে তখন থেকে। আরে কি গো, কি এত বারবার তুমি দরজার দিকে তাকাচ্ছ? আরে ছেলেটার মেয়েটা তো এতক্ষণে চলে আসার কথা, এখনো আসছে না কেন তো বুঝতে পারছি না। আরে বাবা আসবে আসবে, দেখো দুজনে মিলে হয়তো ভালো খবরটা একসাথে সেলিব্রেট করছে। না না, আমাদেরকে ফেলে রেখে সেলিব্রেট করবে? ওরা এরকম করবে না। আমার কি মনে হয় জানো, চেম্বারে খুব ভিড় হবে, না হলে রাস্তায় খুব জ্যাম হবে, যে কোনো একটা। আরে রাস্তায় জ্যাম হতেই পারে, কিন্তু তার জন্য ঈশান ফোন করছে না কেন? একবার ফোন করে তো জানাবে যে ডাক্তার কি বললো, ভালো মন্দ কি কি হয়েছে। ফোন কি? একটা ফোন করতো। এই না না, হ্যাঁ, দরকার নেই, ওই তোরা এসে গেছে। হ্যাঁ তো ঈশান, ডাক্তার কি বললো? ছেলে হবে না মেয়ে? এই বাজে কথাগুলো বলা বন্ধ করবে তুমি? ডাক্তার এখন থেকে কি করে বলবে ছেলে হবে না মেয়ে হবে? আর জানার দরকারটাই বা কি? ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সবাই আমাদের কাছে খুব আদরের হবে, যেমন আদরের আমাদের কাছে ললিতা আর ঈশান, তাই না দিদি ভাই? আচ্ছা আচ্ছা, এবার বল ডাক্তার কি বললো? কিছু বলেনি তেমন কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে দোলন, তুই একটা কাজ কর তো, তুই ললিতাকে নিয়ে ভেতরে যা। হ্যাঁ, চল। ঈশান বল। ডক্টর কয়টা টেস্ট করাতে বলেছে। Test? বড় বৌদি চা দেবে গো? হ্যাঁ চা টেস্ট। আচ্ছা শোন, বলছি এক্ষুনি টেস্ট করাতে দিয়েছে মানে অনেকগুলো কি কি টেস্ট আমি দিয়েছে? ঠিক জানি না, হ্যাঁ, কি test লেখা আছে, দেখো না এমনি লেখা আছে। হ্যাঁ দেখ। কালকে একবার যেতে হবে রে। কালকে আবার যেতে হবে? কেন? হ্যাঁ, ওই টেস্টগুলো করাতে। আবার টেস্ট করাতে হবে কালকে? কি? আচ্ছা রজনী, প্রেগনেন্সির ফার্স্ট স্টেজে কি এত টেস্ট করাতে হয়? না এই দাদা, ব্যাপারটা বুঝলি না? এইগুলো ডাক্তারদের চাল, শুধু টাকা পয়সা রোজগার করার ধান্দা। হ্যাঁ, চান্স পেলেই গুচ্ছের টেস্ট দিয়ে দেবে। হ্যাঁ, আর এদের বোকা পেয়েছে তাই যা ইচ্ছে তাই করাচ্ছে। এই কোথায় এই যান, হ্যাঁ শোন, আমি কালকে তোর সঙ্গে যাবো। হ্যাঁ, তোর সঙ্গে গিয়ে গোটা ব্যাপারটা আমি বুঝে নেব, কি ব্যাপার কি বৃত্তান্ত, আর আর কি কি টেস্ট বলেছে। ওই তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দেখছি, দেখি বৌদি, দেখি দেখি কি টেস্ট দিচ্ছে। শুধু ডাক্তার না, কে আজকাল- যাবে ওদের সাথে? আমি যাবো। আমি ও তুমি যাবে ডাক্তারের সাথে কথা বলতে? তুমি যাবে? দাদা ভাই দিদি ভাই গেলে তাও কথা বলতে পারবে, তুমি কি কি কথা বলবে? কেন আমি কোনো কথা বলতে পারবো তোমার না? কি আমি অভিজ্ঞতা আছে এই আমি ব্যাপারে? অভিজ্ঞতা তুমি ছিল বলো তো। এই ব্যাপারে, আমি তোমার আমি কি অভিজ্ঞতা না আছে? না, এক মিনিট, না, তুমি বল। না, এক মিনিট, তোমার জন্য আমার গোটা বাড়ির সামনে প্রেস্টিজ নষ্ট হয়। আমার সবসময় জন্য? আমাকে সবার সামনে আমার ছোট করো জন্য? তুমি। তোমাদের আগে অনেক প্রেস্টিজ ছিল, আমার জন্য নষ্ট না, আমি যাও, জানি। যাও, তুমি বলো। তোমার কি হলো, তুমি চুপ করে আছো কেন? আচ্ছা শোনো ইন্দ্র, এক্ষুনি ফার্স্ট স্টেজে এতগুলো টেস্ট কেন? আমার ঠিক ভালো লাগছে না গো। বলছি কি তুমি একটু নেট চেক করে দেখবে যে এই টেস্টগুলো কিসের জন্য? তুমি না রজনী, প্লিজ এখন এর মধ্যে ওদের মনের মধ্যে দুশ্চিন্তা ঢুকিও না তো তুমি এরম ভাবে। দেখি এইগুলো যা টেস্ট আছে এগুলো সব রুটিন চেক আপ। না ইন্দ্র, আমি বলছি কি যে এই টেস্টগুলো কিন্তু এগুলো রুটিন চেক আপ, আমি বলছি তো। তুমি যাও গিয়ে দেখো কফি কি হলো। এই দাদা, গো, তোমার মনে আছে বড় খোকার সময়? বড় খোকা হওয়া মানে কথা যখন আমি টের পেলুম, তখন তো তুমি অফিসের কাজে বাইরে গেছিলে।
মনে থাকবে না বা? তখন তো আমি মুঙ্গেরে, হঠাৎ ট্রাঙ্কলে বাবা আমাকে ডেকে পাঠালেন। আমি তো তাড়াহুড়ো করে রাত্রে ট্রেনে চেপে বসলাম, কিন্তু দুশ্চিন্তায় তো আমি সারা রাত্রে ঘুমোতে পারিনি। সবসময় ভাবছিলাম যে আবার কি অসুখ বিসুখ বাদিয়ে বসলো, কিন্তু জানিস রাধা, ভোরবেলা যখন বাড়িতে ফিরলাম তখন আমি দেখলাম যে উনি আমার ঠাম্মার কোলে মাথা রেখে একেবারে বস করে ঘুমোচ্ছেন। বড় খোকা যখন জন্মালো, মা তো হাসপাতালে গিয়ে সবাইকে পেট পুরে লুচি মিষ্টি পুরো দমে খাইয়ে দিলেন। কি খুশি না সকলে হয়েছিলেন বলা। কারণ আমাদের প্রথম সন্তান তো। হ্যাঁ, আমাদের প্রথম সন্তান। সেদিন প্রথম সন্তান যতটা আনন্দ দিয়েছিল, তখন কি আমরা জানতুম সেই প্রথম সন্তান আমাদের এতখান দুঃখের কারণ হবে? থাক থাক, কান্নাকাটি করো না। আজকে আমাদের সুখের দিন, খুশির দিন। আজকে আর কোনো ব্যাপারে তিক্ততা সৃষ্টি করো না। সবাইকে খুশিতে থাকতে দাও, খুব খুশিতে থাকতে দাও। সত্যি খুশির দিন, সত্যি তো খুশির দিন। সন্তানের জন্ম দেওয়া সে কি কম আনন্দের কথা? গো ভগবান, এ সুখ থেকে কোনো মেয়ে যেন কোনো দিন বঞ্চিত না হয় গো ঠাকুর। তুমি দেখো। ভুল বলছো না, একদম ভুল কথা। ওমা, এ আবার কি কথা? তো সন্তান জন্মালে সবসময় কি আনন্দ নিয়ে আসে? হ্যাঁ, মা হয়ে সবাই কি সবসময় খুশি হতে পারে? মা, ভুল বলছো তুমি। ও রাধা, ও রাধা শোন, ও রাধা রে। থাক 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 থাক, ওকে আর দেখো না। ওকে একটু একা থাকতে দাও। কারণ মা হয়ে সন্তান পাবার যে আনন্দ, সেটা তো টের পায়নি। তো তা বলে রাধা কি সারা জীবন এ অভিশাপ ভুলবে না? না, ভুলতে পারবে না। তবে একটা কথা তোমাকে আমি বলতে পারি, যে ঈশানের স্ত্রীর সন্তান হলে পরে সব থেকে খুশি হবে কিন্তু ওই রাধাই। হ্যাঁ, দেখে নিও। তুমি ঠিক বলেছ গো। দাদু ভাই দিদু ভাইদের প্রথম সন্তান হবে। কি আনন্দের কথা বলো, কি আনন্দ, কি আনন্দ। দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম গোয়িং। আমি আজ যাবো না ডক্টরের কাছে, প্লিজ। ঠিক আছে বাবা, দিস ইজ দ্য লাস্ট টাইম। তোমাকেই সামলাতে সামলাতে আমার সারাটা সময় চলে যায়। এবার তোমার বাচ্চাকেও সামলাতে হবে আমাকে।